গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলায় দেখো রান্নাঘর দিয়ে শুরু করছি। এখানে পিছনে দিদি আছে আর আমি দেখো বসে বসে তোমাদেরকে কত বাসন সেটাই দেখাচ্ছি। তো কালকে অনেক খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য এত থালা বাসন হয়ে গেছে সকালবেলায়। তারপরে দেখো রাজা একটা হাঁস নিয়ে কী করছে, হাঁসটাকে টানতে টানতে নিয়ে চলে আসলো ওই ঘরের সামনে থেকে এই ঘর পর্যন্ত। দেখো ও হাঁস মুরগি পেলে একদম মানে ওর না ধরতে পারলে ভালো লাগে না, সেই জন্য হাঁসটাকে নিয়ে দেখো কী করছে, হাঁসটাকে নিয়েও খেলা শুরু করে দিয়েছে। তারপরে এখানে আবার ওরা চারজনে বসে মাটি নিয়ে খেলা করছে, স্বর্ণ, নব আর কোয়েল, ববি। তো মাটি নিয়ে ছানাছানি করছে। আমি কিছু বলছি না যে ওদের স্নান করিয়ে দেবো আবার, সেই জন্য যে একটা খেলা করছে, খেলুক, ওই জন্য আর কিছু বলছি না। তো কি সুন্দর করে খেলাধুলা করার পরে আমি ভাবলাম যে এবার স্নান করিয়ে দিই। তো স্নান করানোর আগে মনে পড়ে গেল যে ওদেরকে ন্যাড়া করাতে হবে, সেই জন্য ওদের একটু ন্যাড়া করে দিচ্ছি। রাজাকে বসালাম প্রথমে, রাজাকে করে দিচ্ছি প্রথমে। নড়াচড়া করছিলো, আবার একটু চুপচাপ বসেও ছিল, কিন্তু তার মধ্যে দিয়েও ভয় লাগছিলো যে আবার যদি লেগে যায় ধারালো ব্লেড, সেজন্য একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছিলাম। তো দেখো ও দুষ্টুমি করছে কিন্তু ভালোই, একটু শান্তির মতো কাটতে দিচ্ছে না। ও যদি একটু চুপচাপ বসে থাকে তাহলে তো একটু ফটাফট করে কেটে দিতে পারি। তো যাই হোক, ও এরকম করতে করতে প্রায় হয়ে এলো ওর ন্যাড়াটা করা। হচ্ছে চঞ্চল মানুষ, এতক্ষণ একটু বসে থাকতেও ভালো লাগে, তখন তো ওর বসে থাকতে ভালো লাগে না। তো যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, আর আমাদের ভিডিওটি পুরোপুরি দেখো। এবার দেখো রাজার হয়ে গেল, রাজার পরে স্বর্ণকে এবার ন্যাড়া করা শুরু করে দিয়েছি। স্বর্ণ কিন্তু খুব ভালো মেয়ে, ও কিন্তু চুপচাপই বসে আছে, ও একটু নড়াচড়া করছে না, আবার এদিকে একটু ঘুরে দেখছিল। তো যাই হোক, ও কিন্তু শান্তভাবেই বসে আছে, রাজার মতো অত দুষ্টুমি ও করছে না, ও একদম চুপচাপ। ও আরও বলছিল যে মাম্মি আমাকে ন্যাড়া করে দাও, তো সেজন্য ও ভালোভাবেই বসে আছে। ওরটা অতটা অসুবিধা হয়নি আমার, কারণ রাজারটা বেশি অসুবিধা হয়েছিল, ও কথা শুনছিল না, সেই জন্য। তো হয়ে গেছে স্বর্ণর। এবার আমার বড় মেয়েকে করে দিচ্ছি, ও তো করতে চাইছিল না, কিন্তু আমি জোর করে দিলাম, বললাম যে আর করে দেবো না। যাই হোক, ব্লেডটার বন্ধুরা একটু ধারটা কমে গেছে, সেই জন্য ওরটা বেশি অসুবিধা হচ্ছে। আগের চুলগুলো একটু বেশি বড় বড়, একটু ঘন, সেই জন্য দেখো বারবার দেওয়া সত্ত্বেও হচ্ছিল না। আর এখন ওরকম ভেজা মাথা রেখে তো দোকানেও যেতে পারছি না। তো দুটো এনেছিলাম ব্লেড, দুটো দিয়ে 3 ভাই বোনকে করে দিয়েছি। তো যাই হোক, যা হলো, এটা অতটা ভালো হলো না, বড় মেয়েটা যা হয়েছে হয়েছে। তো ও করতে চাইছিল না, আমি জোর করেই করিয়ে দিচ্ছিলাম। বলছে আমি ন্যাড়া করবো না, চুল বড় করবো। তো আমি বলছি এইটুকু মানুষ আর চুল বড় করে কী করবা, একটু পর থেকে রেখো চুল বড়। তো আমি আবার বিকালবেলায় দেখো কত রকমের সবজি নিয়ে বসে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি একসঙ্গে। এগুলো হচ্ছে কচুর ডাঁটা, কচু শাক, তো সব রকমের সবুজ কালারের সবজি। আর এগুলো দেখো হচ্ছে লাফা, অনেকে বটবটি বলে, এটা হচ্ছে আমবলি শাক, টক শাক আর কি, টক লাগে শাকগুলো খেতে। আর এটা হচ্ছে পেঁপে, এগুলো হচ্ছে ডাঁটা, এটা হচ্ছে কচু আর পটল, আর মোচা আছে, এগুলো হচ্ছে পিপলটি শাক। যারা চেনো তারা তো জানবেই কত সুন্দর খেতে লাগে। এগুলো হচ্ছে ডাঁটা শাক, শাকগুলো ভাজা করে খেলে কিন্তু খুব ভালো লাগে। আর এগুলো হচ্ছে খারকোল, এটাও ভালো লাগে, যারা খেতে জানো তারা তো জানবেই যে এগুলো কত সুন্দর খেতে স্বাদ লাগে। আর একটা আছে, সেটা হচ্ছে ভেন্ডি, সেটা বাইরে আছে, ওটা দেখাতে পারলাম না। তো আজকে অনেক রকম সবুজ কালার সবজি দেখালাম তোমাদের। আর এদিকে বাইরে রান্নাবান্না সব আয়োজন চলছে। আজকে এরকম গ্যাসের ব্যবস্থা হয়েছে, তারও কারণ আছে, কারণ আমাদের বাড়িতে এখন অনেক মানুষ, উনুনে হবে না, এত মানুষের রান্না উনুনে করা সম্ভব না, ছোট্ট হয়ে যাবে জায়গা, সেই জন্য বাইরে বসে। আর প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা, উনুনের পাশে বসাটা সম্ভব হচ্ছে না, সেই জন্য বাইরেই আজকে রান্নার ব্যবস্থাটা করা হয়েছে। তো দেখো আমাদের বাড়িতে কত মানুষ এখন, মানে আর 2-4 দিন এত মানুষ থাকবে, তারপর সব বাড়ি চলে যাবে, যার যার বাড়ি বলতে মিলিয়ে এসছে, ও ষষ্ঠীর দিন চলে যাবে। তারপরে জলিও কালকে চলে যাবে। দেখো এখন স্নান করছে সন্ধ্যার সময়ও, এত কাজ করে সারাদিনও স্নান করার টাইম পায় না, সেই জন্য এখন সন্ধ্যার সময় স্নান করতে বসেছে। আর আমার মাসিও আজকে এসেছে, মাসি ওরাও 2-4 দিন থেকে চলে যাবে। আর এটা হচ্ছে আমার ননদ, এটা হচ্ছে ননদের মেয়ে, পাশে ওই যে তার পাশে ওইদিকে হচ্ছে কোয়েল, মানে এটা আমার নাতনি হয়, আর এটা আমার মাসির নাতনি, আমার দাদার মেয়ে আর কি। আর ওইটা তো ববি, তোমরা তো চেনো। তো বাড়িতে দেখো বন্ধুরা কত মানুষ। তো আজকে এই পর্যন্তই, টাটা।